আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম সমাজ। আপনাদের জন্য আজকে ছোট্ট একটি বার্তা নিয়ে এসেছি, যেটি হলো শিরক। শিরক আরবি শব্দ, যার অর্থ অংশীদারিত্ব স্থাপন করা। ইসলামী পরিভাষায় এটি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ বা অংশীদার সাব্যস্ত করা। এটি ইসলামের সবচেয়ে গুরুতর পাপ এবং একমাত্র এই পাপ যা আল্লাহ ক্ষমা না করার ঘোষণা দিয়েছেন, যদি না মানুষ তা থেকে তওবা করে। প্রথম পর্ব। তারপরে কুরআনের ভাষায় শিরকের বর্ণনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুরআন মাজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম, অন্যায় বলে আখ্যায়িত করেছেন এবং একে ঘৃণা ও ক্ষমাহীন অপরাধ হিসাবে উল্লেখ করা হয়েছে। শিরক সবচেয়ে বড় জুলুম, এটি সূরা লোকমান আয়াত 31 এবং 13। শিরক ক্ষমার অযোগ্য। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করা ক্ষমা করবেন না, তবে এর যে নিম্ন পর্যায়ের পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা আন-নিসা আয়াত নাম্বার 4 এবং 48। এরপরে শিরককারী জান্নাত থেকে হারাম হয়ে যাবে, কারণ যে কোনো সামান্য ছোটোখাটো অসুস্থ হয়ে চলে যায় হলে তারা বিভিন্ন মাধ্যম দিয়ে তারা সেরে উঠতে চায়। এর মধ্যে রয়েছে বিভিন্ন মাজার, মাদলি অথবা রিং, বিভিন্ন রকম। এটা জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল মাইদা আয়াত নাম্বার 5 এবং 72। তারপরে সমস্ত নবীর আসল মূল দাওয়াত ছিল তাওহীদ ও শিরক থেকে বিরত থাকার জন্য। যারা নবী রাসূল এসেছিলেন তাদের দাওয়াত ছিল তাওহীদ ও শিরক থেকে বিরত থাকার জন্য, এদের দাওয়াত ছিল। কুরআনে বর্ণিত হয়েছে হযরত নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালাম এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদত করতে বলেছেন। হাদিস অনুযায়ী শিরকের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বার্তায় শিক্ষার মাধ্যমে শিরকের ভয়াবহতা সম্পর্কে স্পষ্ট সতর্ক করেছেন। সবচেয়ে ভয়াবহ পাপ হচ্ছে শিরক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কাবিরা, বড় পাপ সম্পর্কে বলবো না? তিনি 3 বার বলেন, আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য। সহিহ বুখারী হাদিস। আল্লাহর সাথে অংশীদারিত্ব করা এবং পিতামাতার অবাধ্য হওয়া, এটা শিরকের অন্তর্ভুক্ত। এটি বড় পাপ, এটা আল্লাহর নবী বলে গেছেন। ছোট শিরক সম্পর্কে সতর্কতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ ছোট শিরক বলে আখ্যায়িত করেছেন যা সরাসরি মূর্তি পূজা মতো না হলে মানব মনে গোপনে প্রবেশ করে। পরিশেষে কুরআন ও হাদিসের আলোকে স্পষ্ট, শিরক যা মানুষের সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট করে দেয়, তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় এবং চিরস্থায়ী শাস্তির দিকে নিয়ে যায়। ইসলামের কেন্দ্রীয় বার্তা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এই বাণীর মর্ম সমস্ত প্রকার শিরক থেকে বাঁচার তৌফিক এনায়েত করুন সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।